সপ্তাহ জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ, সীমান্তে গোলাবর্ষণ আর প্রাণহানির পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনায় বসে দুই দেশ অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দোহা বলছে, দুই দেশ আগামী কয়েকদিনের মধ্যে আবার বৈঠকে বসবে, যাতে এই যুদ্ধবিরতি টেকসই হয় এবং উভয় পক্ষ তা কার্যকরভাবে মেনে চলে। গত এক সপ্তাহে সংঘর্ষে দুই দেশে প্রাণ হারিয়েছে কয়েক ডজন মানুষ, আহত হয়েছেন শত শত। 2021 সালে তালেবান কাবুল দখলের পর থেকে এটাই দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে মনে করছে পর্যবেক্ষকরা। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কাতারের আলোচনায় অংশ নিতে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে আফগান প্রতিনিধি দল পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও দোহায় আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। ইসলামাবাদ বলছে, এই বৈঠকে মূলত সীমান্তে শান্তি ফিরিয়ে আনা ও আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানি সন্ত্রাসী হামলা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। 2600 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তে সংঘর্ষ শুরু হয় এক সপ্তাহ আগে। পাকিস্তানের দাবি, আফগান ভূমি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে, কিন্তু কাবুল পাল্টা অভিযোগ করে বলছে ইসলামাবাদ ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং আফগান সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে। পাকিস্তান অবশ্য দাবি করছে, আফগান সরকার বহুদিন ধরে এসব গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা তাদের দেশে নিজেদের শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। গত শুক্রবার সীমান্তে এক আত্মঘাতী হামলায় পাকিস্তানি 7 সেনা নিহত ও অন্তত 13 জন আহত হন। এর আগে গতকালই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মন্তব্য করেছেন, তালেবান শাসকদের অবশ্যই ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দমন করতে হবে, তাদের নিয়ন্ত্রিত প্রক্সি গোষ্ঠীর লাগাম টানতে হবে। আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা মেনে নেওয়া হবে না। ইশরাত জাহান, নাগরিক।